আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শিখাবো আপনারা যারা আমার ডিস্ট্রিবিউটর আছেন, আপনারা যারা আমার বিজনেস পার্টনার আছেন, নতুনভাবে সংযুক্ত হতে চাচ্ছেন, তো আপনারা আসলে কিভাবে আপনারা নিজে কিভাবে আপনারা ডিএক্সএন অ্যাকাউন্টটা তৈরি করে কোম্পানির একজন সদস্যতে পরিণত হতে পারেন। তো সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তো সেজন্য আপনারা যেটা করবেন, প্রথমত আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে, এই যে দেখেন, এখানে আমি নোট করে রাখছি সব কিছু। প্রথমত আপনি আমার থেকে অথবা আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার থেকে একটা স্পন্সর নাম্বার নেবেন। এই যে দেখেন, এই যে 9 ডিজিটের স্পন্সর নাম্বারটা, এটা ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। তো এটা আপনি আপনার বিজনেস পার্টনার থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আপনার যার মাধ্যমে আপনি সিস্টেমে আসছেন তার থেকে নিয়ে নেবেন এই 9 ডিজিটের স্পন্সর নাম্বারটা। এটাই বসাবেন। এটাই আপনি কোথায় বসাবেন সেটা আমি ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো আপনাকে। আপনি দেখুন ভিডিওটা মনোযোগ সহকারে। তো প্রথমত আপনার যেটা লাগবে, যদি আপনার আইডি কার্ড থাকে তো আইডি কার্ড দিয়ে হবে। আইডি কার্ড থেকে আপনি আপনার নামটা নেবেন, অথবা জন্ম নিবন্ধন কার্ড যদি আপনার থাকে, আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে, আপনার যদি 18 বছর বয়স হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন কার্ড দিয়েও পারবেন, যদি আইডি কার্ড না থাকে। ঠিক আছে? তো এখন আপনার যেটা করবেন সেটা হচ্ছে, এই যে এখানে প্রথমত আপনার নাম দিবেন, এরপর আপনার ডেট অফ বার্থ এখানে আপনি দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে আপনার সঠিক ফোন নাম্বার আর সঠিক একটা জিমেল। এরপরে আপনার অ্যাড্রেস, এখানে আপনার 5 নাম্বার যেটা দেখতে পারতেছেন, মানে সঠিক অ্যাড্রেসটা দিবেন। আপনার জেলার যে জায়গার নামটা আছে ওটার বিভাগ এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে নমুনি, মানে আপনার অবর্তমানে আপনার ইনকামের মালিক কী হবে এগুলো আপনি দিয়ে রাখবেন। তো এগুলো আমি নোটস করে রাখছি। 7 নাম্বারে আপনার যে পোস্ট অফিস কোড, এটা আপনার আইডি কার্ডের মধ্যে থাকে। আর যাদের জন্ম নিবন্ধন কার্ড তাদের ওখানে থাকে না, তারা আপনাদের বিভাগের জেলার যে গ্রামটা, হ্যাঁ, যে থানাটা, ওইটার নাম সার্চ করে, গুগলে সার্চ করে আপনি পোস্ট অফিস কোড লিখলে আপনার গুগলে পেয়ে যাবেন। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে আপনার আইডি নাম্বার, এনআইডি নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের মধ্যে নাম্বার থাকে, ওইটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। ওকে? তো এখন যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকে, জন্ম নিবন্ধন আইডি কার্ড দিয়ে তো আর মানে পোস্ট অফিস কোড এখানে আছে, বাট এখানে এবার আইডি নাম্বার তো আপনার হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে থাকে না। তো সেক্ষেত্রে আপনার ওখানে দেখবেন যে একটা জন্ম নিবন্ধন নাম্বার থাকে, ওই নাম্বারটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে? ওটা আপনাকে আপনার বিজনেস পার্টনার দিয়ে দিবে কোনটা জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে কোথায় থাকে, অথবা আপনারা যদি আমার সিস্টেমে যুক্ত হচ্ছেন আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। ঠিক আছে? তো এখন যেটা করবেন সেটা হচ্ছে, আমি এগুলো যেহেতু নোটস করছি, এখন আপনাকে অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা হচ্ছে, আপনি প্রথমত আপনি এই যে গুগল ক্রোম ব্রাউজার যাবেন, এই গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন হচ্ছে যে, আপনারা এখানে লিখবেন ডিএক্সএন ই ওয়ার্ল্ড। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের কাছে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই প্রথম ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ আসবে। হ্যাঁ, এরকম একটা পেজ আসবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে যে বিকম এ ডিস্ট্রিবিউটর, এখানে ক্লিক করবেন আপনারা। বিকম এ ডিস্ট্রিবিউটর, এটা বাংলাদেশে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য ভিডিওটা। তো এরপরে আপনারা একটু স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসে এখানে লিখবেন যে আই হ্যাভ এ রিড আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেটা ঘটবে, দেখেন আপনাদের কাছে একটা ফর্ম ফিল আপের একটা পেজ চলে আসবে। তো আপনার প্রথমত এখানে সিলেক্ট করবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন হচ্ছে যে, এখানে আপনি যেহেতু বাংলাদেশি, আপনি বাংলাদেশি দিবেন। হ্যাঁ, আপনি বাংলাদেশি। তো এখানে হচ্ছে স্পন্সর নাম্বার, যে আপনি যে বলছিলাম আপনার বিজনেস পার্টনার থেকে বা আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার থেকে স্পন্সর কোডটা নিয়ে নেবেন। স্পন্সর 9 ডিজিটের যে কোডটা, তো এটা আমি এখানে এখন কপি করতেছি। এটা কপি করে এখন এখানে বসাই দিব। তো যেহেতু আমি সব কিছু এখানে কপি করে নিচ্ছি, ঠিক আছে, সুবিধার্থে যেন বারবার না আসতে হয়, বারবার যেহেতু এখানে না আসতে হয়, আমি নাম্বারটা কপি করে নিচ্ছি। আপনারা শুধু একটু দেখুন, আমি জিমেলটাও কপি করে নিচ্ছি। তো আমি আপনার সুবিধার্থে এগুলো একটু ব্লার করে রাখবো, কারণ প্রাইভেসি আছে। তো এগুলো আমি একটু কপি করে নিচ্ছি। এগুলো আমি কপি করে নিলাম। ঠিক আছে, এগুলো আমি কপি করে নিলাম। আইডি নাম্বারটাও কপি করলাম। কপি করে এখন আমি ওখানে যাচ্ছি। এখানে এখন আপনার স্পন্সর কোডটা বসাইতে হবে। স্পন্সর কোডটা আমি বসাচ্ছি।
স্পন্সর কোডটা আমি এখানে যেহেতু কপি করে রাখছি, তা আমি স্পন্সর কোডটা বসাই দিলাম। তো এইটা বসানোর পরে আপনি এখানে এই স্পন্সর নাম, এই যে রিমন খান, এখানে যে একটা নাম আসবে, তো কনফার্ম যদি হয় স্পন্সর কোডটা আপনাকে যে আপনার যার মাধ্যমে আসছেন সে যদি বলে এরকম নাম আসবে, তো যদি এখানে শো হয় তাহলে ওটা সঠিক স্পন্সর নাম্বার। এখানে আপনি আপনার নাম দিবেন, আপনি আপনার নামটা দিবেন এমডি, এখানে আমি দিয়ে দিলাম নামটা, যেহেতু আপনি ছেলে তো এখানে আপনি মেল থাকবে, ফিমেল হলে তো মেয়ে থাকবে। তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি একটু ডেট অফ বার্থটা দেখতেছি, এখানে হচ্ছে যে 3 জুন 2003 আমি দিয়ে দিলাম। এখানে 3 জুন 2003 আমি দিয়ে দিলাম। এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার যে বললাম না যে এনআইডি নাম্বারটা, এই যে এনআইডি নাম্বারটা এখানে বসাই দিবেন, অথবা যদি আপনার জন্ম নিবন্ধন নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। আর এখানে হচ্ছে ন্যাশনালিটি, মানে আপনি যে বাংলাদেশি, তো এখানে আপনি বাংলাদেশি দিবেন। তো বাংলাদেশের জন্য সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে মোবাইল নাম্বার বসাবেন, তো মোবাইল নাম্বার আপনি এখানে বসাবেন। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার। আর এখানে জিমেল, এখানে জিমেলটা বসাবেন। জিমেলটা কনফার্ম সঠিক হতে হবে, জিমেল ভুল হলে কিন্তু পরে আপনার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনার জেলা, থানা, বিভাগ এটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটা এখানে 2বার দিয়ে দিচ্ছি, প্রথমটা নিচেটা দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস কোডটা দিব, ওখানে ধরতেছে না, তো পোস্ট অফিস কোডটা আমি এখানে দিচ্ছি। পোস্ট অফিস কোডটা একটু দেখে নিই, পোস্ট অফিস কোডটা দিচ্ছি 8710 8710 আমি পোস্ট অফিস কোডটা দিয়ে দিলাম। আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটু স্ক্রল করবেন, এখানে সব কিছু কমপ্লিট করার পরে এখানে যেটা করবেন সেটা যে টেক হেয়ার, এই যে টেক হেয়ার আপডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে রিলেশনশিপ। তো আপনি রিলেশনশিপ আপনি কাকে বেশি ভালোবাসেন তার নাম দিবেন। তো আমি যেহেতু মাকে বেশি ভালোবাসি তো মার নাম দিচ্ছি। তো এখানে নেম অফ নমিনি, এখানে নমিনিটা আপনি বসাইবেন, যে বললাম যে নমিনি নাম্বারটা, হ্যাঁ। তো আমি নমিনি নামটা বসিয়ে দিচ্ছি, যে আপনার অবর্তমানে আপনার ইনকামের মালিক কে হবে সেটা বসিয়ে দিলাম। তো সেটা যেটা বসাবেন সেটা হচ্ছে এখানে আপনি এটা সিলেক্ট করবেন, এই যে সিটি, সিলেক্ট সিটি। এখানে যেহেতু এখানে কক্সবাজার, তো আপনি সিলেট আছে, রংপুর আছে, তো কক্সবাজারে হয়তো চট্টগ্রাম, তো চট্টগ্রাম আমি দিচ্ছি। এটা হচ্ছে বিভাগ, মানে আপনাদের বিভাগ যেটা সেটা, হ্যাঁ। তো আমি এখানেও আসলে চট্টগ্রাম দিয়ে দিচ্ছি। এখানে সিটি টাউন আমি চট্টগ্রাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে চট্টগ্রাম দিয়ে দিলাম। এখন আপনার লাস্ট যে দেখেন সব কিছু ঠিক আছে কিনা, তো আমি সব কিছু ঠিক আছে কিনা চেক করলাম। চেক করার পরে এখন আমি দিব কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ। এখানে লাস্টে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন এখানে আপনার দেখা গেছে ইনফরমেশনগুলো সব কিছু ঠিক আছে কিনা আপনি এখানে চেক করবেন। তো এখানে সব ইনফরমেশন ঠিক আছে। এখন আমি আই হ্যাভ এ রেড অ্যান্ড এখানে হলুদ যে টিক চিহ্নটা দেখছেন যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপর আবার এখানে ওকেতে ক্লিক করবেন। কিছুক্ষণের ভিতরে আপনাকে কোম্পানি একটা ডিস্ট্রিবিউটর নাম্বার দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টের জন্য, অ্যাকাউন্ট লগ ইনের জন্য। একটু একটু অপেক্ষা করতে হবে। জি, তো দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। নিউ রেজিস্ট্রেশন ওয়েলকাম লেটার, হ্যাঁ, নিউ ডিস্ট্রিবিউটর রেজিস্ট্রেশন ওয়েলকাম লেটার কমপ্লিট। আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলছি। এখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন কীভাবে, আপনার যে অ্যাকাউন্ট এটা আপনি লগ ইন করবেন কীভাবে, সেটার জন্য আপনার যে একটা জিমেল দিয়েছেন ওই জিমেলের মধ্যে একটা মানে আপনার একটা মেসেজ যাবে, একটা যে মেসেজ যাবে ওই মেসেজটা আপনি নিতে হবে। কোন মেসেজ যাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ইউজার নেম, এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর কোড, এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর কোড। আপনি হচ্ছে এই 9 ডিজিটের নাম্বার দিয়ে পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকে যুক্ত করাতে পারবেন। তো এটা আমি কপি করে নিচ্ছি, আপনি আবার এই কপি করার পর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন আসেন যে আপনি আইডিটা লগ ইন করবেন কীভাবে। আইডি লগ ইন করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম লগ ইন দেখছেন, এই অ্যাক্টিভেটেড ফার্স্ট টাইম লগ ইন অ্যাক্টিভেটেড ফার্স্ট টাইম লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার কাছে এইরকম একটা পেজ আসবে। তো পেজ আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি
আপনার জিমেলের মধ্যে যাবেন, আপনার জিমেলে দেখবেন যে একটা মেসেজ যাবে, ওই জিমেলে যাওয়ার পরে আপনি জিমেল থেকে ওই অ্যাক্টিভেশন একটা মেসেজের মধ্যে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি 4 ডিজিটের একটা অ্যাক্টিভেশন কোড থাকবে, ওইটা আপনি প্রথমে এখানে বসাবেন। হ্যাঁ, তো ওইটা কীভাবে বসাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আপনি সরাসরি কী করতে পারেন, সরাসরি আপনি আপনার জিমেলে চলে যাবেন, ওই অ্যাক্টিভেশন কোড নাম্বার জন্য আপনি জিমেলের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে অল নামে যে একটা মেসেজ আসছে আপনার কাছে, এখানে আপনি ক্লিক করবেন। সরাসরি ক্লিক করার পরে দেখবেন যে আপনি একটু স্ক্রল করতে গেলে দেখবেন যে এই যে অ্যাক্টিভেশন নাম্বার, আপনার এখানে অ্যাক্টিভেশন যে নাম্বারটা ওইটা আপনাকে দেওয়া হয়েছে, এই অ্যাক্টিভেশন নাম্বারটা আপনি এভাবে কপি করবেন। কপি করে আপনি ওখানে, আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আপনি ওখানে বসায় দিবেন। জি ভাই, এই দেখেন আপনি আপনার আইডিটা লগ ইন করবেন কীভাবে। আমি যে আপনাকে আইডি নাম্বারটা দিছি এবং কি আইডি নাম্বারটা দিছি, ওই আইডি নাম্বারটি ওই আইডি নাম্বারটা দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে কীভাবে আইডিটা লগ ইন করবেন সেটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনি আইডি নাম্বারটা কপি করে নেবেন আগে, পাসওয়ার্ডটা কপি করবেন পরে। তো আপনি ওগুলো কপি করে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে আবার এখানে সার্চ করবেন হচ্ছে যে ডিএক্সএন ই এ ওয়ার্ল্ড, ডিএক্সএন ই ওয়ার্ল্ড লিখে সার্চ করলে আপনাকে আমাদের এই যে পেজটা চলে আসবে গুগলে, এই যে প্রথম যে পেজটা এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এক যে ওয়েবসাইটের যে পেজটা এটা আপনাকে নিয়ে আসবে, যে ডিএক্সএন একটু লোডিং হচ্ছে। তো এখানে আপনি এই পেজটা আসার পরে এই পেজে আসার পরে এখানে ডিস্ট্রিবিউটর কোডটা আপনি বসাবেন, যে আপনাকে 9 ডিজিটের যে ডিস্ট্রিবিউটর কোড দিচ্ছে ওটা আপনি এখানে বসাবেন। বসালে কি হবে, আমি কপি করে রাখছি, তো আমি এখন বসিয়ে দিচ্ছি। এখানে আমি বসিয়ে দিচ্ছি, এটা আপনার আইডি নাম্বার, এটা আমি বসাই দিলাম এখানে। তো পাসওয়ার্ডটা এখানে কপি করা আছে, যেহেতু আমি কপি করে পেস্ট করে বসাই দিলাম। ওকে, এখন 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি আপনার দেখেন ডাইন পাশে দেখবেন 3449, 3449 দেখেন ডাইন পাশে আছে। এইখানে আপনি যতবার লগ ইন করবেন ততবার যে কোনো একটা সংখ্যা থাকবে ওইটা আপনি বসাই দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লগ ইনের মধ্যে ক্লিক করবেন জন্য। তো আপনার আইডিটা লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পরে যে দেখেন সেভ অপশন আছে না, আপনি সেভ অপশনে ক্লিক করে দিন, তাহলে বারবার আপনার পাসওয়ার্ড আর বসাইতে হবে না, পাসওয়ার্ড এগুলো বসাইতে হবে না, আপনি এক ক্লিকেই সব কিছু বসিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো এটা আমি সরাই দিলাম। সরাই দেওয়ার পরে এখন আমি এখানে যে ক্রক চিহ্নের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এই আমাদের মালয়েশিয়ার যে মাদার ফ্যাক্টরি এটা, আর হচ্ছে যে এখানে অ্যাকাউন্টটার মধ্যে টাকা জমা হয়, এখানে মানে প্রোডাক্টের পিবি, এই যে সেলস ভ্যালু, এগুলো আপনার এখানে আস্তে আস্তে আপনি পুরো বছর আপনার কতটা মানে কতটুকু সেল হয়েছে, কতটুকু কী হয়েছে, এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন ভাইয়া, বুঝতে পারছেন? তো এখানে আমি আবার লগ আউটে দিচ্ছি, লগ আউট দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন দেখেন ওয়েট, এই যে এখানে আপনি যদি ডিস্ট্রিবিউটর কোডটা যদি আপনি সেভ করে রাখেন তাহলে এখানে আপনি দেখেন এখানে অটোমেটিক ক্লিক করলে আপনি এখানে বসে যাবে সেভ রাখলে। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। অবশ্যই আরও কোনো হেল্প লাগে